আমার রাসূল বলেন ইন্না জানলা হু ফি লাইলাতুল কাদরে খায়রে মিনাল ফিসার। আরে না বেটা, মা ইন্নাল সরি মান সরি তানাজ্জালাল মালাইকাতু ওয়া রূহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো ভাই কি বলবো আমি আর, আমি বরাবর বলে থাকি যে ভাই আমরা সুস্থ থাকলে কি হবে, আমাদের সমাজটা সুস্থ নেই। আমরা সুস্থ আছি কিন্তু একটা অসুস্থ সমাজের মধ্যে থেকে আমরা আর সুস্থ নেই। কারণ দেখেন ভাই, এই অসুস্থ সমাজে যা কার্যকলাপ চলতেছে, এই ওয়াজ মাহফিল কেন করানো হয় ভাই? ওয়াজ মাহফিল এই জন্য করানো হয় যেই মানুষগুলা দিন থেকে দূরে চলে যাচ্ছে, নামাজ রোজা থেকে দূরে চলে যাচ্ছে, সেই মানুষগুলাকে নামাজ রোজার দিকে ধাবিত করার জন্য, দিনের দিকে ধাবিত করার জন্য এই ওয়াজ মাহফিলগুলো করানো হয়। কিন্তু এই ওয়াজ মাহফিলগুলো আজ কি হয়ে গেছে? আজ ওয়াজ মাহফিলগুলো হয়ে যাচ্ছে বিনোদনের একটা কারণ। এই ওয়াজ মাহফিলগুলা একটা বিনোদনের ক্ষেত্র হয়ে গেছে, যেই জায়গাতে মানুষ দিনের শিক্ষা নেবে, যেই জায়গা থেকে মানুষ দিনের দাওয়াত গ্রহণ করবে, দিনের বিষয়ে জ্ঞান অর্জন করবে, যেইখানে বসে সেইখানে শুরু হয়ে গেছে বিনোদনের আড্ডা, সেইখানে শুরু হয়ে গেছে চ্যালেঞ্জের প্রতিযোগিতা। কে কাকে হারাবে, কে কাকে হারানোর পর কে জিতবে, এইগুলো শুরু হয়ে গেছে ভাই এই আলেম সমাজের মধ্যে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে তাহেরি আছে, আমি তাকে বন্ড বলবো না, কারণ ভাই আমি তার বিষয়ে ভালো করে জানি না। সেই তাহেরি বন্ড কি না সেটা সমাজ ঠিক করবে। আমি কোনো মাওলানা না, কোনো মুফতি না, সেই জন্য আমি সেই বিষয়ে কথা বলবো না। শুধু এইটা বলবো যে এই আলেম সমাজ, শুধু তাহেরি না, আমি সবাইকে বলতেছি ভাই আপনারা কি শুরু করে দিয়েছেন? আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ পাবলিক আছি, আমরা কার কথা শুনবো ভাই? কার কথা শুনে আমরা কার সাথে যাব? কে সঠিকভাবে ধর্ম পালন করতেছে? কার কথা শুনলে আমরা সঠিকভাবে ধর্ম পালন করতে পারবো? আমরা নিজেরা বুঝতে পারতেছি না ভাই। আপনারা যেটা শুরু করে দিয়েছেন, এই যে দেখেন এই তাহেরি, দেখেন কিছুদিন ধরে কি শুরু করছে তাহেরির, কিছুদিন ধরে সে একটা গানের মতো একটা গাইছে আর কি, সেটা নিয়ে আলেম সমাজের অনেক আলোচনা। কেউ বলতেছে সে কুফুরি করতেছে, সে কাফের। তো সে যদি কাফের হয় ভাই তাকে ধরেন, সে যদি কুফুরি করে তাহলে তাকে ধরেন। আমি দেখাচ্ছি আপনাকে সে কি শুরু করে দিয়েছে দেখেন। তাহেরি, এটা তো ছাড়েন, এই তাহেরি হচ্ছে একটা বিনোদনের উৎস বলতে পারেন। সে কিসের ওয়াজ করে দেখেন, সে ওয়াজে এসে বিনোদন দিতেছে লোকেদেরকে। ওয়াজ তো ভাই বিনোদনের জন্য না পাই, ওয়াজ তো হচ্ছে মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে দিনের দিকে ধাবিত করার জন্য, ইসলামের দিকে ধাবিত করার জন্য হচ্ছে ওয়াজ মাহফিল। সেখানে তুমি সিনেমার গান গাইতেছো, তুমি বাউল গান গাইতেছো, এটা কি ওয়াজ? এটা কি মাহফিল? দেখেন, শোনেন, আমি কিছু ভিডিও কালেক্ট করে রেখেছি, সেগুলা আমি চালাবো, একটু দেখেন। এই যে একটা ভিডিও। আমার রাসূল বলেন ইন্না জানলা হু ফি লাইলাতুল কাদরে খায়রে মিনাল ফিসার। আরে না বেটা, মা ইন্নাল সরি মান সরি তানাজ্জালাল মালাইকাতু ওয়া রূহ। আজমি বেজমি রাব্বি মিন কুল্লি আমরি সালামান ফিয়া তামা। মুরব্বি রাইট, পারি না শব্দ নাই বেটা। তখন একটা চাপড়া মারো, আমি খালি দিকে যা শুনি মারলাম না চাপড়া সমস্যাতেই তো একটু মনে হইতেছে আর কি তোমার খোপার। এই রে ভাই, এটা আলুর বলি। কি বলবো ভাই, এটা হয়তো কেউ এডিট করে এতটুকু সাজাইছে। যাই হোক, এডিটিং তো যেই করুক, যা করুক, সেটা ছেড়ে দেন। কিন্তু সে যে ভুলে যাচ্ছে বারবার, সে নাকি মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি। তাহলে সে কেন ভুলে যাচ্ছে ভাই? সে নাকি মুফতি।
মুফতি হয়ে সে কেন ভুলে যাচ্ছে? সে কোরআনের আয়াত বা কোনো হাদিস পাঠ করতে যাচ্ছে, সেটা সে কেন ভুলে যাচ্ছে? সে মুফতি ভাই, তাকে মুফতি মানে কে এই মুফতি খেতাবটা দিয়েছে বা সে কিভাবে এই মুফতি খেতাবটা পেয়েছে আমি বুঝতে পারতেছি না। এটা আমার বোধগম্য না ভাই, আপনারা তাকে জিজ্ঞেস করবেন ধরে। মানে সে মুফতি, সে বারবার ভুলে যাচ্ছে। এই মানুষটাকে কেন মানুষ এত মাথার উপরে তুলে রেখেছে আমি বুঝতে পারতেছি না ভাই, বিনোদনের জন্য। কিন্তু ভাই বিনোদন নেয়ার জন্য তাকে কেন সে বিনোদন দিতে দিতে যে ইসলামটাকে ধ্বংস করে দিতেছে সেটা আপনারা খেয়াল করতেছেন না? আপনারা তো বিনোদন নিতেছেন, কিন্তু সে ইসলামটাকে ধ্বংস করে দিতেছে, ধ্বংস। আর এই শুধু তাহেরি না, বাকি আরও আলেমরা আছে যাদের মানে বিভিন্ন ধরনের ফতোয়া, বিভিন্ন ধরনের হাদিস, উল্টাপাল্টা হাদিস শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে একদম। কোন দিকে যাবে? কার হাতে সঠিক ইসলাম খুঁজে পাবে, কার হাতে সঠিক ধর্মের নিয়মটা খুঁজে পাবে সেটা মানুষ বুঝতে পারতেছে না ভাই। ভাই আমি কোনো মাওলানা না, আমি আগেও বলছি আমি কোনো মাওলানা না, কোনো মুফতি না, কিচ্ছু না। আমি ইসলামের বিষয়ে আমার তেমন কোনো ধারণাই নাই, কিন্তু তারপরেও বলতেছি ভাই আপনারা কেন এরকম করতেছেন? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা বুঝি না ইসলামের বিষয়, আমরা বোঝার জন্যই তো আপনাদের ওয়াজ মাহফিলে নিয়ে আসি। আর আপনারা এখানে এসে বিভ্রান্তি সৃষ্টি করেছেন, এখানে এসে আপনারা কি করতেছেন? নাটক করতেছেন, কৌতুক করতেছেন, টিকটক করতেছেন। কেন ভাই? আপনারা ইসলামের বিষয়ে ধারণা দিবেন আমাদেরকে, আমরা সেই ধারণা পেয়ে আমরা ইসলামের দিকে ধাবিত হব। কিন্তু কি করতেছেন আপনারা? আমাদেরকে ধ্বংস করে দিতেছেন, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। আমরা কার হাত ধরে যাব ভাই? এই যে দেখেন এইখানে আরও একটা ভিডিও তার আমি দেখাই, এই গিয়াসউদ্দিন তাহিরির আরও একটা ভিডিও আমি পাইছিলাম। যাই হোক, সেই ভিডিওটা হয়তো ডাউনলোড হয় নাই, আমি অন্য একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। যে দেখেন এইখানে সব জায়গায় আল্লাহ আছেন, ইলমান কুদরাতান। আর যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছে, সে তো আল্লাহর সিফতকে অস্বীকার করে কুফরি করলো। তো তাকে এখন তওবা করতে হবে এবং তার নিকাহ করাতে হবে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এজন্য ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। এটা দাজ্জাল, এটা কি বলেন? দাজ্জাল, সাফ দাজ্জাল। এটা কি বলেন? দাজ্জাল। আল্লাহর দান রাসূল দিয়া, রাসূল গেল গায়েব হইয়া, রাসূলের দান খাজারে দিয়া, খাজা গেল গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন না। বয়াতে মুশরিকের লাগা, কিসের বয়াতে আবার? মুশরিকের লাগা বলেন, মুশরিকের লাগা। আবার বলেন মুশরিকের লাগা। আল্লাহর ধন রাসূল দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। আস্তাগফিরুল্লাহ বলে কি? এই কথাটা কোরআনের সরাসরি উল্টা, এটা কুফরি। এজন্যই আমি বলেছি এই কথাগুলো যে বলেছে, যে বিশ্বাস করেছে, আল্লাহর কসম দুইজনের ঈমান চলে গেছে। এখন দেখেন ভাই, এখানে এতগুলো হুজুর আরো আছে, আরো আমি আপনাদের শোনাচ্ছি। অনেকগুলো হুজুর কিন্তু মিলে বলতেছে যে ভাই সে কুফরি করছে। তো সে যখন কুফরি করছে ভাই, সে তো বাংলাদেশের ভিতরে আছে, সে তো দেশের বাইরে নাই, তাকে ধরছেন না কেন আপনারা? আমি এটা বুঝতে পারতেছি না। এইটা বাংলাদেশ তো আর এমন কোনো বিষয় না যে এখানে ভিসা দিয়ে, ভিসা কিনে তারপর টিকিট করে তারপর তাকে ধরতে যেতে হবে। সে তো বাংলাদেশের ভিতরেই আছে, আপনারাও বাংলাদেশের ভিতরে আছেন, তাহলে তাকে ধরছেন না কেন? সেই রকম পাপ যখন করতেছে, এইরকম মানুষকে বিভ্রান্ত করতেছে, তাহলে তাকে ধরছেন না কেন আপনারা? আমার প্রশ্ন হচ্ছে এইটা। আপনারা ওয়াজের ও তার মাহফিলে গিয়ে বলবে, আপনারা আপনাদের মাহফিলে গিয়ে বলবেন। এইরকম তো মানুষ ভাই ধ্বংসের দিকে যাচ্ছে। মানুষ কার কথা শুনবে? যদি কেউ ভুল করে, দোষ করে, তাকে গলত করে তাকে, তাহলে আপনারা তাকে ধরতে পারেন, রাইট আছে আপনাদের, তাকে ধরেন, ধরে হয়তো তাকে শুধরান, না হয় তাকে আইনি ব্যবস্থা নিয়ে তাকে মানে সিস্টেমের মাধ্যমে তাকে ঠিক করেন, তাকে জব্দ করেন। তাকে কেন ধরছেন না? এই যে শুনে না, আরো হুজুররা বলতেছে, দেখেন আবার ঈমান আনতে হবে। আর যে আল্লাহ পাকের কুদরতের সাথে, আল্লাহ পাকের মুলকিয়তের সাথে, ক্ষমতার সাথে, সিফাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের সাথে, একত্ববাদের সাথে যে ব্যক্তি এরকম কুফরি বক্তব্য দেয়, এরকম শিরকি বক্তব্য দেয়, এর ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই। ঈমান নাই, ঈমান নাই, ঈমান থাকতে পারে না। ইসলাম গানকে ধর্ম প্রচার করতে কোথাও বলেন। আবার দেখেন আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছেন ফকির হইয়া। নবীর ধন খাজায় নিয়া শুইয়া রয়েছেন আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না।
দেখেন নাই কোথায়? এমন একটা টাটকা শয়তান, টাটকা দাজ্জালের নাম হচ্ছে ওয়াজের ময়দানে গিয়াসউদ্দিন তাহেরি। এই দাজ্জাল খান্নাস ইসলামের যে ক্ষতি করেছে, গোটা মুসলিম উম্মার কাছে কোরআন হাদিসকে, ওয়াজের ময়দানটাকে, ওয়াজের স্টেজটাকে টিকটক এবং হাসি তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। দেখেন এখানে কেউ তাকে, এই গিয়াসউদ্দিন তাহেরিকে কেউ কাফের বলতেছে, কেউ মুশরিক বলতেছে, কেউ মানে দাজ্জাল বলতেছে। ঠিক আছে, সে কাফের মুশরিক দাজ্জাল, তাহলে তাকে ধরে তাকে শায়েস্তা করেন। ভাই আপনারা কেন বসে আছেন আমি এইটা বুঝতে পারতেছি না। সে তো দেশের বাইরে না, সে তো দেশের ভিতরে আছে। তাকে ধরে তাকে সাজা দেন, শাস্তি দেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এইসব পাবলিকের মাঝখানে এসে, যারা ইসলামের বিষয়ে যাদের ধারণা নাই তাদের সামনে এসে তাদেরকে বিভ্রান্ত না করে, যে ভুল করতেছে, গলত করতেছে তাকে ধরে তাকে শায়েস্তা করেন। আমি একটা ভিডিওতে দেখেছি গিয়াসউদ্দিন তাহেরি চ্যালেঞ্জ করতেছে যে আমার সাথে বসে কথা বলো, তোমরা জিততে পারবে না, আমি জিতবো, এটা বলতেছে গিয়াসউদ্দিন তাহেরি। তাহলে তার চ্যালেঞ্জের মোকাবিলা কেউ কেন করতেছে না? আমার প্রশ্ন হচ্ছে, তার চ্যালেঞ্জের মোকাবিলা কেউ কেন করতেছে না? তারপর দ্বিতীয় আরও একটা বিষয় হচ্ছে, এই তাহেরি ছাড়াও সে যেই মানে তার বিরোধিতা যারা করতেছে সেই আলেমগুলো অনেকেই আবার তাহেরিকে আলটিমেটাম দিতেছে, তাহেরিকে চ্যালেঞ্জ করতেছে। তাহেরিও আবার সেই চ্যালেঞ্জ মানে গ্রহণ করতেছে না, দেখতেছি না। মানে তাহেরি সেই চ্যালেঞ্জ করে কোথাও বসতে তো দেখি নাই, বা অন্য কোনো আলেম তাহেরির সাথে বসতেও দেখি নাই। যদি আপনারা পাবলিকের সামনে বিষয়টা নিয়ে আসছেন ভাই, তাহলে কেন পাবলিকের সামনে সেটা বসে সমাধান করতেছেন না? পাবলিক জানুক যে কে রাইট কে রং। আসলে মানুষ সঠিক ধর্মটা খুঁজে পাক, সঠিক দিনটাকে খুঁজে পাক। আপনারা সঠিক দিনটা পাবলিকের সামনে তুলে ধরেন ভাই, আপনারা ধ্বংস করে দিতেছেন ইসলামটাকে। গোটা যত আলেম আছে বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে কথা বলে, তাদেরকে বলতেছি ভাই আপনারা ধরেন, কারণ এইসব বিষয় আম পাবলিকের সামনে তুলে ধরার কোনো প্রয়োজন ছিল না ভাই। এইসব বিষয় হচ্ছে আপনারা আলেমরা এক জায়গায় বসে সেইটা সমাধান করার দরকার ছিল। একজন আলিমের প্রতিবাদ করে সেটাকে আপনারা এক জায়গায় বসে সমাধান করেন, আপনারা আলেমরা বসে সমাধান করে আপনারা সেইটা আপনারা বুঝে নেন। আম পাবলিক যারা আছে তারা ফরজের বিষয় বুঝে না, আপনারা তাদেরকে নফলের বিষয় বোঝাতে যাচ্ছেন কেন? ফরজ নামাজ পড়তেছে না লোক, আপনারা ওয়াজ মাহফিলে এসে ফরজ নামাজ কিভাবে পড়তে হবে, এখনকার সময়ে যেই সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ বেপরদা নারী হচ্ছে, টিকটকে যাচ্ছে, এইগুলা থেকে কিভাবে বিরত হতে হবে সেইগুলা নিয়ে কথা বলেন। কেন আপনারা যেইগুলার প্রয়োজন নেই সেগুলো নিয়ে কথা বলতেছেন? কে ক্যাম করলো, কে নামাজের পরে দোয়া করলো না, কে দোয়া করলো, সেটা নিয়ে কথা বলতেছেন কেন ভাই? এই বিষয়গুলো আপনারা বসে সমাধান করেন, তারপর সেটা নিয়ে পাবলিকের সামনে আসেন। যখন আপনারা সমাধান করতে পারতেছেন না, পাবলিকের সামনে এসে কেন এরকম মানে আলতু ফালতু আলোচনা করতেছেন আমি বুঝতে পারতেছি না ভাই। পাবলিককে কেন বিভ্রান্ত করতেছেন? এই পাবলিকরা কোথায় যাবে, কার কথা শুনবে? আপনি আপনার মঞ্চে বসে আপনার মতো বয়ান দিচ্ছেন, উনি ওনার মঞ্চে বসে ওনার মতো বয়ান দিতেছে। এই বিষয়টা নিয়ে যে দেখেন কতগুলো আলেম। এখন আমি ভিডিওটা আরেকবার চালু করি, আরো কয়েকজন আলেমের কথা শোনেন। কোরআন হাদিসকে, ওয়াজের ময়দানটাকে, ওয়াজের স্টেজটাকে টিকটক এবং হাসি তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। আর এই গিয়াসউদ্দিন তাহেরি নামক ভণ্ড আলেম নামক জালেম মুসলিম উম্মার জন্য এক অভিশপ্ত ব্যক্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সুন্নি নামক বেদাতি, সমাজের মধ্যে কুখ্যাত মুশরিক, যে বলেছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে এই বিশ্বাস করার কারণে সে কি মুসলমান আছে না মুশরিক হয়ে গেছে, মুরতাদ হয়েছে। হে সুন্নি ভাইরা, সুন্নি বোনেরা, ভালো করে শুনে রাখো, যদি এটা তাহেরির আকীদা হয় আর তোমরা ওই আকীদায় বিশ্বাসী হও, একই আকীদা হও, তাহলে তাহেরিরও ঈমান নাই, তোমাদেরও ঈমান। আল্লাহ রাসূলের দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আউযুবিল্লাহ। ভাই সময় স্বল্প, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য শোনাতে পারতেছি না ভাই। আরো অনেক, এই ভিডিওতে প্রায় 50 জন আলেম
তার বিরুদ্ধে কথা বলতেছে, সেই 50 জন আলেমের মানে ক্লিপগুলা, মানে এই বিষয়ে যে কথাগুলা বলা হয়েছে সেগুলা কেটে কেটে এনে এই ভিডিওটা বানানো হয়েছে। এই ভিডিওটা কেউ বানাইছে, সেখান থেকে আমি ভিডিওটা কালেক্ট করেছি। তো ভাই বিষয়টা হচ্ছে এইটা যে এতগুলো আলেম তার বিরোধিতা করতেছে, কিন্তু কেউ তাকে সরাসরি ধরতেছে না, কেউ তার সাথে বসতেছে না। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, সে তো আর লন্ডনে বসে নাই, সে তো আমেরিকায় বসে নাই, সে বাংলাদেশের ভিতরে আছে, আর আপনারাও বাংলাদেশের ভিতরে আছেন, তাহলে তাকে সরাসরি কেন ধরতেছেন না? ধরে তার সাথে বসে কথা কেন বলতেছেন না? এটার সমাধান কেন আনতেছেন না? আপনারা আপনাদের মতো কথা বলতেছেন, এই যে আপনারা এখানে তার প্রতিবাদ এরকম করতেছেন। আবার দেখতেছি, কালকে আমি একটা ভিডিওতে দেখেছি মাওলানা মামুনুল হক বলতেছে কি, এই বিষয়টা হচ্ছে যে গানটা লিখেছে বা যে গাইছে তার মানে বোঝার মধ্যে পড়ে, মানে সে কি ভেবে গানটা লিখছে বা সে কি ভেবে গাইছে। অর্থাৎ সে যদি শিরকি মনোভাব নিয়ে গায় তাহলে সেটা শিরিক, আর যদি সে শিরকি মনোভাব নিয়ে না গায়, সে যদি আল্লাহর কাছ থেকে ওহি নবীর কাছে আসছে, নবীর কাছ থেকে ওহি অলির কাছে আসছে, এইভাবে যদি সে ভাবে তাহলে কিন্তু সেটা সঠিক। এইরকম বলতেছেন কে? হাফিজুর মাওলানা মামুনুল হক। তো ভাই এখন আমি বলবো যে আমরা কার কথা শুনবো, কার কথা আমরা শুনবো? আবার এইখানে আরও একজন বড় আলেম আছেন শেখ আহমদুল্লাহ, ওনার নামে আবার তাহেরি উল্টাপাল্টা কথা বলতেছে। উনি অনেক বড় আলেম, আমরা ওনার অনেক ফতোয়া শুনি, অনেক ফতোয়া আমাদের ভালো লাগে। তো ওনার বিরুদ্ধে তাহেরি কথা বলতেছে, এই কথার আবার অনেকে বিরোধিতাও করতেছে। কিন্তু আমি এখন পর্যন্ত, আজ কয়েকদিন, প্রায় 15 দিনের উপরে হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত দেখি নাই যে ভাই এই বিষয়গুলা যখন থেকে শুরু হয়েছে কেউ সামনাসামনি বসতে দেখি নাই। আপনার যখন সামনাসামনি বসার কারোরই সাহস নেই, কারোরই হিম্মত নেই, তাহলে কেন গলা উঁচু করে মাইকে এসে আওয়াজ দিতেছেন আর মানুষদের বিভ্রান্ত করতেছেন? বাহিরে পাবলিককে, আম পাবলিককে বিভ্রান্ত না করে আপনারা সেটা এক জায়গায় বসে কিন্তু সমাধান করতে পারতেন। আপনারা আলেমরা আলোচনার সাপেক্ষে এটাকে সমাধান করতে পারতেন। দ্বন্দ্ব, এই হাদিস কোরআন নিয়ে দ্বন্দ্বর শেষ নাই, সেটা দ্বন্দ্ব শুরু থেকে ছিল, আছে, সেটা একটা পর্যায়ে এসে আলোচনার মাধ্যমে কিন্তু সেটার সমাধান হয়। তো আলোচনা আপনারা করতেছেন না, বসে বসে আলোচনা করতেছেন না, কিন্তু আপনারা কি করতেছেন? ইসলামকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিতেছেন, পাট করে দিতেছেন ইসলামকে। আপনি আপনার দলের মতো, আপনার মতো একটা দল তৈরি করতেছেন। আপনি যেটা বলতেছেন আপনার কথার উপরে কিছু লোক আমল করতেছে, আরেকজন অন্য কথা বলতেছে, তার কথার উপরে কিছু লোক আমল করতেছে। তাহেরি অন্য কথা বলতেছে, তাহেরির কথার উপর কেউ আমল করতেছে। তো এইখানে কতটা পার্ট হয়ে যাচ্ছে ইসলাম, ভাবতে পারতেছেন? ইসলামটাকে ভাই, ইসলাম হচ্ছে সত্য ধর্ম আর সঠিক ধর্ম, আর ইসলাম হচ্ছে একতাবাদী একটাই ধর্ম ইসলাম। সেইখানে এখন তো দেখছি যেই রকম হিন্দু খ্রিস্টানরা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেবী দেবতাকে খোদা মানে, বিভিন্ন ধরনের তাদের লাইন মানে বিভিন্ন খোদা আছে তাদের। এইরকম হয়ে যাচ্ছে আমাদের ইসলামে। এখন এমন পাঠ ধরাইছেন আপনারা, বিভিন্ন জনের বিভিন্ন সিস্টেম, তো বিভিন্ন সিস্টেমে আল্লাহকে খুঁজতে হবে কেন ভাই? আপনারা, ইসলাম তো এক ধর্ম, একজনই নবী, আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি একই কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই একই কালিমার দাওয়াত যখন দিয়েছেন, একই ধর্ম, তাহলে সেটাকে আপনারা পাট কেন করে দিতেছেন ভাই? আপনারা এই বিষয়গুলো শুধু বাংলাদেশেই আছে, আমি বাইরের কোনো দেশে দেখতেছি না ভাই এইরকম দ্বন্দ্ব। তো এই বাংলাদেশে আপনারা কেন ইসলামকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিতেছেন আর মানুষগুলাকে বিভ্রান্ত করতেছেন? এই আম পাবলিক সাধারণ জনতাকে কেন বিভ্রান্ত করতেছেন ভাই? আমার মাথায় ধরে না আপনারা কি শুরু করেছেন। ইসলামটাকে আপনারা ধ্বংস করে দিতেছেন। এই আলেম সমাজ, এখন বলবো যে আগে বলতাম যে কেউ এসে আলেমদের বিরুদ্ধে কথা বলবা না, আলেমদের বিরুদ্ধে কথা বললে আমারও রাগ হতো, কিন্তু এখন দেখতেছি এই আলেম সমাজ ইসলামকে ধ্বংস করে দিতেছে। আলেম সমাজ ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আলেম সমাজের যেটা এসে মানুষকে দাওয়াত দেওয়ার কথা, ইসলামের দাওয়াত দেওয়ার কথা, ধর্মের দাওয়াত দেওয়ার কথা, যে মানুষগুলা নামাজ পড়তেছে না, নামাজ ছেড়ে দিছে, রোজা ছেড়ে দিছে, তারা কিভাবে দিনের দিকে ধাবিত হবে, ইসলামের দিকে ধাবিত হবে, নামাজের দিকে ধাবিত হবে, রোজার দিকে ধাবিত হবে, সেই বিষয়গুলা সমাজে তুলে ধরার কথা। তারপর হচ্ছে যে
সময়, এখনকার সময় সিচুয়েশনে আমাদের দেশের নারীরা বেপরদা হয়ে যাচ্ছে। টিকটকে বিভিন্ন ধরনের, ফেসবুক রিলসে বিভিন্ন জায়গায় বেপরদা ভাবে চলাফেরা করতেছে। সেই বেপরদা নারীগুলাকে কিভাবে পর্দায় নিয়ে আসা যায়, পুরুষগুলা জিনার দিকে ধাবিত হচ্ছে, সেই পুরুষগুলাকে সঠিক পথে কিভাবে নিয়ে আসা যায়, সেই বিষয়ে ওয়াজ কেন করতেছেন না আপনারা? সেই বিষয়ে মাহফিল কেন করতেছেন না? আপনারা মাহফিলে এসে শুরু করে দিলেন, অমুক বক্তা এই বলেছে, সে ভালো না, তার সে কুফুর, সে কাফের, সেটা শুরু করে দিয়েছেন। তারপর ওই বক্তা আবার মাহফিলে গিয়ে আপনার বিরোধিতা করতেছে। আপনারা একজন আরেকজনের বিরোধিতা করে ভাইরাল হইতে চাইতেছেন। আপনারা ভাইরাল হওয়ার জন্য সমাজটাকে ধ্বংস করে দিতেছেন, দিন ইসলামটাকে ধ্বংস করে দিতেছেন। আমি কোনো আলেম না, কিন্তু আমি সাধারণ মানুষ হয়ে এই সামান্য জ্ঞানটুকু আছে আমার ভাই, যে আমি দেখতে পারতেছি যে বিভিন্ন ধরনের আপনারা বিভিন্ন হাদিস, বিভিন্ন ফতোয়া দিতেছেন। এখন কার ফতোয়া শুনবো আর কার হাদিস শুনবো আর কার কথায় আমরা চলবো? আপনারাই বলেন কার কথায় আমরা চলবো? এখন ইসলামে শুরু থেকে আল্লাহ রাসূলকে পাঠাইছেন, রাসূলের কাছে ওহী পাঠাইছেন, আর রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সাহাবীদের মাধ্যমে। রাসূল আবার রাসূল সাহাবীদের কাছে দিন প্রচারের সিস্টেমটা রেখে গিয়েছেন সাহাবীদের কাছ থেকে, তবে তাবিন এইভাবে করে আসছে আলেমদের কাছে। এখন আলেমরা যদি সঠিকভাবে আমাদেরকে ইসলামের শিক্ষাটা, দিনের শিক্ষাটা যদি না দিয়ে যায়, তাহলে আমরা কার কাছ থেকে দিনের শিক্ষাটা শিখবো? ইসলাম এখন আলেমদের হাতে, কারণ এখন আর কোনো নবী রাসূল আসবেন না। আমাদের নবী শেষ নবী ছিলেন, তিনি যাবার পর এখন বাকি যেটা আছে সেটা সাহাবা, তাবিন, তবে তাবিন করে আসছে আলেমদের কাছে। এখন আলেমরা আমাদেরকে শেখাবে, আলেমদের কাছ থেকে আমরা শিখবো। সেই আলেমরাই যখন এখন কেউ নিজেই বলতে পারতেছে না কে সঠিক কে বেঠিক, কারণ তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতেছে, সেটাও আবার পাবলিকলি এসে ওয়াজের মাহফিলে বসে একজন আরেকজনের প্রতি কি করতেছে, চ্যালেঞ্জ করতেছে, একজন আরেকজনকে ছোট করতেছে, একজন আরেকজনকে বড় করতেছে, ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে। এইরকম করলে তো ভাই ইসলাম চলবে না ভাই। আমরা কোথা থেকে ইসলাম শিখবো? ইসলামের সঠিক মৌলিক বিষয়গুলো কোথা থেকে শিখবো? আপনারা একজন এরকম বলতেছেন, আরেকজন ওই রকম বলতেছেন, কার কথা শুনবো? এই তাহেরি যদি ভুল করে থাকে, তাহেরি যদি গলত হয়ে থাকে, তাহেরি যদি মুশরিক বা কুফরি কাজ করে থাকে, তাহলে তাকে কেন ধরতেছেন না আপনারা? তাকে ধরে এটা প্রমাণ করেন যে হ্যাঁ সেই মুশরিক, সেই কাফির, সে কুফরি করেছে, তাহলে তাকে বাদ দেওয়া হবে এবং যে সঠিক বলবে তার সাথে মানুষ যাবে। বা ইসলামটাকে আমরা সঠিকভাবে, আমরা আমাদের সামনে ইসলামটাকে সঠিকভাবে দেখতে চাই এবং সঠিক নিয়মে আমরা দিনের পালন করতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই সঠিক নিয়মে, রাসূলের সুন্নাহ মোতাবেক আল্লাহর ইবাদত করতে চাই সঠিক নিয়মে। সেই সঠিক নিয়মটা আমরা পাবো যে পাবার যে উৎসটা সেটা হচ্ছে আলেম সমাজে। আলেম সমাজে যখন ঠিক নাই, আমরা এখন কোথায় যাব, কার কাছে যাব? ভাই আপনাদেরকে বলতেছি, আলেমদেরকে বলতেছি, ভাই আপনারা ঠিক হয়ে যান, আপনারা এই বিষয়গুলোকে সমাধান করেন, না হলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আমরা সাধারণ মানুষ কোথায় যাব আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।